জয়নগর দুলুয়াখাকি গ্রামে আবারও প্রাকৃতিক বিপর্যয় লন্ডভন্ড বাড়ি। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর দুলুয়াখাকি গ্রামে কিছুদিন আগে খবরের শিরোনাম ছিল অগ্নিসংযোগে একাধিক বাড়ি ভস্মীভূত হয়। এবার প্রাকৃতিক দুর্ঘটনায় আবারও সর্বশান্ত করল দুই পরিবারকে। হালিম লস্কর ও মজিদা লস্করের বাড়ি সোমবার সন্ধ্যায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় এই দুই পরিবার। অগ্নিসংযোগের পর যেটুকু সাহায্য পেয়েছিল সেটুকু নিয়ে আবার বেঁচে থাকার আশ্বাস জুগিয়েছিল। আবারও প্রাকৃতিক রোষে এবারে সর্বশ্রান্ত হয়ে নিরুপায় অবস্থা হয়ে কান্নায় ভেঙে পড়েছে দুটি পরিবার। সোমবার সন্ধ্যা থেকে তাদের আর কপালে কোনো খাওয়া জোটেনি। ভেঙে পড়া ছাউনিগুলো আবার জোড়া লাগানোর কাজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। জয়নগর দুলুয়াখাকি গ্রামে আবারও প্রাকৃতিক বিপর্যয় লন্ডভন্ড বাড়ি। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর দুলুয়াখাকি গ্রামে কিছুদিন আগে খবরের শিরোনাম ছিল অগ্নিসংযোগে একাধিক বাড়ি ভস্মীভূত হয়। এবার প্রাকৃতিক দুর্ঘটনায় আবারও সর্বশান্ত করল দুই পরিবারকে। হালিম লস্কর ও মজিদা লস্করের বাড়ি সোমবার সন্ধ্যায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় এই দুই পরিবার। অগ্নিসংযোগের পর যেটুকু সাহায্য পেয়েছিল সেটুকু নিয়ে আবার বেঁচে থাকার আশ্বাস জুগিয়েছিল। আবারও প্রাকৃতিক রোষে এবারে সর্বশ্রান্ত হয়ে নিরুপায় অবস্থা হয়ে কান্নায় ভেঙে পড়েছে দুটি পরিবার। সোমবার সন্ধ্যা থেকে তাদের আর কপালে কোনো খাওয়া জোটেনি। ভেঙে পড়া ছাউনিগুলো আবার জোড়া লাগানোর কাজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। জয়নগর দুলুয়াখাকি গ্রামে আবারও প্রাকৃতিক বিপর্যয় লন্ডভন্ড বাড়ি। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর দুলুয়াখাকি গ্রামে কিছুদিন আগে খবরের শিরোনাম ছিল অগ্নিসংযোগে একাধিক বাড়ি ভস্মীভূত হয়। এবার প্রাকৃতিক দুর্ঘটনায় আবারও সর্বশান্ত করল দুই পরিবারকে। হালিম লস্কর ও মজিদা লস্করের বাড়ি সোমবার সন্ধ্যায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় এই দুই পরিবার। অগ্নিসংযোগের পর যেটুকু সাহায্য পেয়েছিল সেটুকু নিয়ে আবার বেঁচে থাকার আশ্বাস জুগিয়েছিল। আবারও প্রাকৃতিক রোষে এবারে সর্বশ্রান্ত হয়ে নিরুপায় অবস্থা হয়ে কান্নায় ভেঙে পড়েছে দুটি পরিবার। সোমবার সন্ধ্যা থেকে তাদের আর কপালে কোনো খাওয়া জোটেনি। ভেঙে পড়া ছাউনিগুলো আবার জোড়া লাগানোর কাজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। জয়নগর দুলুয়াখাকি গ্রামে আবারও প্রাকৃতিক বিপর্যয় লন্ডভন্ড বাড়ি। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর দুলুয়াখাকি গ্রামে কিছুদিন আগে খবরের শিরোনাম ছিল অগ্নিসংযোগে একাধিক বাড়ি ভস্মীভূত হয়। এবার প্রাকৃতিক দুর্ঘটনায় আবারও সর্বশান্ত করল দুই পরিবারকে। হালিম লস্কর ও মজিদা লস্করের বাড়ি সোমবার সন্ধ্যায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় এই দুই পরিবার। অগ্নিসংযোগের পর যেটুকু সাহায্য পেয়েছিল সেটুকু নিয়ে আবার বেঁচে থাকার আশ্বাস জুগিয়েছিল। আবারও প্রাকৃতিক রোষে এবারে সর্বশ্রান্ত হয়ে নিরুপায় অবস্থা হয়ে কান্নায় ভেঙে পড়েছে দুটি পরিবার। সোমবার সন্ধ্যা থেকে তাদের আর কপালে কোনো খাওয়া জোটেনি। ভেঙে পড়া ছাউনিগুলো আবার জোড়া লাগানোর কাজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। কিছুদিন আগে বড় ক্ষতির আশঙ্কা থেকে রেহাই পেয়েছেন, আবার প্রাকৃতিক ক্ষতিতে সর্বশান্ত করেছে, এই নিয়ে কি বলবেন? এই ধর কিছুদিন আগে ঘর বাড়ি সব উড়ে গেল, তারপরে ফের এই ঝড় বৃষ্টি হয়ে ফের এই নষ্ট চলে গেল। কিছু নিয়ে আর উড়ে নিয়ে সব পানি ফেলে দিলে আর কী করবো, আর কিছু নিয়ে বসে আছি, খাওয়া দাওয়া নিয়ে আর বসে আছি চুপচাপ। আপনার কি ক্ষতি হয়েছে? বাড়ি ঘর সব উড়ে গেছে, আর ক্ষতি আর কি হবে। আপনি কি চাইছেন? আর সাহায্য তো দিতে হবে, কিছু না হলে চলবে কী করে? এই ঝড়ে আপনার কোনো বাড়িতে কোনো ছেলেমেয়ে কোনো আঘাত হয়েছে? না, আঘাত হয়নি কারোর খুব একটা, সব পেয়ে নিয়েছি। আপনি কি সরকারের কাছে সাহায্য দিতে চান? হ্যাঁ, তা সাহায্য না দিলে তো করবো কি, আমি আমার আছে কিছু যে আমি করবো। আপনার নাম? হালিম লস্কর।